এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজকে জনমত সমীক্ষা আমরা দেখাবো 2026-এ যদি কিনা মানুষ ভোট দিতে পারে মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসন। যদি আমরা এক নজরে দেখি সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এছাড়াও লালগোলা, ভগবানগোলা, এছাড়াও যদি আমরা দেখি তাহলে সাগরদিঘি, এছাড়াও যদি দেখি আমরা ফারাক্কা বিধানসভা, খড়গ্রাম, নবগ্রাম, বহরমপুর, রেজিনগর, ভরতপুর, এছাড়াও দেখি কান্ধি, বড়ুয়া, এছাড়াও যদি আমরা দেখি লালগোলা, সর্বস্তরে জলঙ্গি, শামশেরগঞ্জ, এছাড়াও হরিহরপাড়া, নওদা অর্থাৎ ডোমকল, মুর্শিদাবাদ। কিন্তু এবার এই 22টি বিধানসভা আসনে সিপিএম, কংগ্রেস, বিজেপি বা তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি আসন পাচ্ছে। তবে কংগ্রেস তারা নিজের পায়ে দাঁড়িয়ে যদি মানুষ পুনরায় কংগ্রেসকে কি বেছে নিতে পারবে। কংগ্রেস এবার কিন্তু 12 থেকে 14টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে, কিন্তু বামেরা 3টি আসন, 2 থেকে 3টি আসনে কি এগিয়ে থাকবে, এটাই নিয়ে একটা জল্পনা তুঙ্গে। এবং 4টি আসন অর্থাৎ 5টি আসনে কিন্তু তৃণমূল এগিয়ে থাকতে পারে, 1টি আসন কিন্তু সম্ভবত বিজেপি এগিয়ে থাকতে পারে। কেননা এই সমীক্ষা ধারাবাহিকভাবে যদি মানুষ ভোট দিতে পারে, আমরা সিম্পল ভাবে আপনাদের সঙ্গে প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরছি, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন দর্শক বন্ধুগণ। মুর্শিদাবাদে পুনরায় মানুষ সংখ্যালঘু ভোটারদের শতাংশ দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে, কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমরা দেখেছি লোকসভায়, বিধানসভায় এনআরসি সিএ ললিপপ দেখানো আর হবে না, এবার ললিপপ দেখানো হবে ধর্ম, হিন্দু মুসলিম কিভাবে বিভাজনের রাজনীতি নিয়ে ভোটের ময়দানে লড়াই করা যায়, এটাই এখন শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একটা চর্চা দেখা যেতে পারে, এমনটাই সূত্রের মারফত খবর। তবে কংগ্রেস 15টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, যা সমীক্ষা মহল বলছে। এবং তৃণমূল কিন্তু তারা কিন্তু 5টি আসন পেতে পারে, বামেরা কিন্তু সম্ভবত 2টি আসন পেতে পারে, বিজেপি কোনো আসনে খাতা খুলতে নাও পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ।